নতুন জামাই আপ্যায়নে অথবা মেহমানদারিতে বা সন্ধ্যের নাস্তায় যদি এইরকম একটি ঝালঝাল মাংসের পিঠে থাকে তাহলে আর কি লাগে বলুন তো। আমি অবশ্য মেহমানদারিতে এই পিঠা বানাইনি, এই পিঠাটা বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের আবদারে। সে অনেক দিন ধরে বলছিল মাংসের ঝাল পিঠা খেতে অনেক মন চাইছে, তাই বানিয়ে ফেললাম বাড়িতে। প্রথম আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ ময়দা। সর্বপ্রথম আমি এখানে ডোটা বানিয়ে নেব, তাই 2 বাটি পরিমাণ ময়দা নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল। সয়াবিন তেল আর লবণ দিয়ে প্রথমে খুব ভালোভাবে শুকনো ময়দাকে ময়াম দিয়ে নিতে হবে, মানে তেলের সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর কি। তারপর একটু একটু করে পানি দিয়ে পুরো ডোটা বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে গরম পানি ইউজ করতে পারো, আমি এখানে নর্মাল পানি ইউজ করেছি। নর্মাল পানি দিয়ে আমি ডোটাকে রেডি করে নিয়েছি। আমার একটা আন্দাজ আছে যেহেতু, তাই আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবং দিয়ে এখানে পুরো ময়দার ডোটাকে রেডি করে নিয়েছি। এইখানে আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এই শীতকালে কিন্তু কম বেশি প্রায় সবার বাড়িতেই নানা রকমের পিঠা তৈরি হয়। আমি কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে কোনো পিঠে বাড়িতে বানাইনি। তো ময়দা মাখাটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে করে রেখে দিলাম। আর এখানে আমি বিফ কিমা নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রামের মতো। তোমরা চাইলে চিকেন বা মাটন কিমা দিয়েও করতে পারো, কিন্তু আমি যেইভাবে রান্না করছি সেম প্রসেসেই রাঁধবে তাহলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিমাটাকে মাখিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ি, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ ভেজে রাখা জিরে ও এলাচের গুঁড়ি একসঙ্গে করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা ও রসুনের বাটা, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তারপর মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমি মাংসটাকে মাখিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি একদম খুব সামান্য পরিমাণে, যেমন হাত ধোয়া জল বললেই চলে, ব্যাস এইটুকুই পানি দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করতে বসে দেব। এর মধ্যে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করব না। তো ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এইবারে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর তোমাদের আমি ঢাকনাটা খুলে দেখাবো। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। দেখুন কতটা পরিমাণে পানি বেরিয়েছে মাংস থেকে, এবং প্রায় 20 মিনিট মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে ওই অবস্থায় রান্না করে নিয়েছিলাম। তারপরে দেখুন মাংসের ঢাকনাটা খুলে আমি খুব ভালোভাবে একদম কষিয়ে নিচ্ছি। এটাকে আমি কষিয়ে কষিয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো। কিমা থেকে কিন্তু যতটা পরিমাণে পানি বেরিয়েছিল তাতেই কিন্তু কিমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো প্রায় অনেকটা সময় নিয়ে আমি এখানে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর দেখুন মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে এসছে। কত সুন্দর একটা কালার এসছে। ক্যামেরায় হয়তো পুরোটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে পুরো ভাজা ভাজা হয়ে গেলে যেমন কালার আসে ঠিক তেমনই কালার এসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা আমি কিন্তু আগে দিইনি, পেঁয়াজটা আমি লাস্টে ইউজ করেছি। এখানে আমি প্রায় মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম এবং দিয়ে দিয়েছিলাম আর এর সঙ্গে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে 3 থেকে 4টে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, বেশি বা কম দিতে পারো। এইবারে আমি পেঁয়াজ ও কাঁচা লঙ্কার সঙ্গে মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। তবে আমি খুব বেশিক্ষণ ভাজা ভাজা করব না, প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো, যাতে করে শুধু পেঁয়াজের রঙটাই চেঞ্জ হয়, পেঁয়াজ যাতে না গলে যায়। পেঁয়াজ গলে গেলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। পিঠেটা ভাজার পর যখন এই পেঁয়াজটা গালের মধ্যে পড়বে তখন বুঝবেন এই পেঁয়াজের আসল মজাটা। তোমরা কিন্তু বাড়িতে ঠিক এই প্রসেসে কিমা ভাজাও করতে পারো, দারুণ লাগবে। এই রকম পেঁয়াজটা কিন্তু শেষে দেবে, তাহলে দেখবে কত সুন্দর লাগে খেতে। আমি তো যখন বানাই এইভাবে বানাই। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবারে আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবং ধনিয়া পাতাটাকে দিয়ে
আমি কিমার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এখানে কিন্তু কিমা রান্নাটা আমার হয়ে গেল। সাইড করে রেখে দিয়ে ময়দাটার কি অবস্থা আমি দেখছি। তো হাতে আমি সয়াবিন অয়েল লাগিয়ে নিয়েছি। এইবারে আমি ময়দাটাকে হালকা করে একটু মেখে নেব। আর দেখো ময়দাটা কিন্তু অনেকটা পরিমাণে সফট হয়েছে, একদম নরম তুলতুল করছে। এইবারে আমি লেচি কেটে নেব একটা একটা করে। এখানে আমি একটা বড় রুটির সাইজের লেচি কেটে নিচ্ছি এবং হাত দিয়ে গোল আকার করে নিচ্ছি। এইবারে আমি লেচিটাকে একটা রুটির শেপ দিয়ে বেলে নেব। এইটা যারা নতুন, তোমাদের শিখতে যাতে করে সহজ হয়, তাই আমি এইটা তোমাদের করে দেখাচ্ছি। তো লেচিটার মধ্যে বেশি করে ময়দা মাখিয়ে নিয়েছি। এইবার একটি রুটি বানিয়ে নেব। রুটিটা কিন্তু চারদিক দিয়ে একদম সমান সমান হয়, যাতে কোনো দিকে মোটা বা কোনো দিকে পাতলা হলে চলবে না। রুটিটা আমার বেলা হয়ে গেছে, দেখো একটু তুলে দেখাচ্ছি চারকোণটা। দেখুন তো একদম পুরো সব দিকে সমান সমান হয়েছে কিনা। এইবারে আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি এই রকম গোল সাইজের। নিয়ে আমি এখানে দুটি লেচি কেটে নেব, লুচি কেটে নেব। যাই হোক, তো দুটি লুচি আমি কেটে নিয়েছি। এইবার সাইড থেকে রুটিটাকে ছাড়িয়ে নেব। এটা কিন্তু খুব সাবধানের সাথে করতে হবে। তো হাতটাকে আমি আলতো চাপ দিয়ে এটাকে টেনে নেব। দেখো এখানে কিন্তু দুটি লুচি অলরেডি রেডি হয়ে গেছে খুব সহজভাবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব মাংসের পুরটা বা কিমা ভাজাটা। মাংসের পুরটাকে দিয়ে খুব ভালোভাবে সেট করে নেব। তারপর দুটো সাইড আমি খুব ভালোভাবে মুখগুলো বন্ধ করে দেব, যাতে ফেটে বেরিয়ে না আসে। যারা নতুন আছো তারা খুব ভালোভাবে দেখে আর শিখে নাও। এই রকম চেপে চেপে দিতে হবে। এটা আমি দেখাচ্ছি প্রথম পদ্ধতি, যেইভাবে আমি করি। তো এইভাবে সবগুলোকে মুড়ে দিতে হবে। মুড়ে দিলেই কিন্তু একদম সেট হয়ে যাবে। ভাজার সময় কোনো মাংস বা অন্য কোনো পুর দিয়ে করলেও সেটা বেরিয়ে যাবে না। তো একটা আমার রেডি হয়ে গেছে। আরও আমি একটা তোমাদেরকে শেখাবো, সেটা খুবই সহজ পদ্ধতিতে। তো আগেরটাই যেমন মাংসের পুরটা আমি দিয়ে দিয়েছিলাম, তো সেইভাবে দিয়ে দিয়েছি এবং সেম প্রসেসেই খুব ভালোভাবে আমি সাইডগুলো চেপে দিচ্ছি। দেখো সাইডগুলো খুব ভালোভাবে চেপে দিয়েছি। এইবারে আমি একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ দিয়ে এইভাবে সাইডগুলো চেপে দিলেই কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন বেরিয়ে আসবে, আর সাইডগুলোও চেপে যাবে খুব ভালোভাবে। নাও রেডি। যারা একদম জানোই না তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই তোমাদের পিঠাটা রেডি হয়ে যাবে। তো এখানে আমি সবগুলো করে নিয়েছি। আমি কিন্তু পরেরগুলো প্রথমে লুচি বেলে নিয়েছিলাম, তারপরে তার মধ্যে পুর দিয়ে এমন তৈরি করে নিয়েছিলাম। আর তখন কিন্তু তোমাদের যাতে বানাতে সুবিধা হয় সেই কারণেই ওই রকমভাবে বড় একটা গোল রুটি বানিয়ে তারপর তার মধ্যে থেকে লুচি বের করে মাংসের পুর দিয়ে তোমাদের সহজভাবে দেখিয়ে দিয়েছিলাম, যারা জানো না নতুন তাদের জন্য। তো তারপর আমি আগে থেকেই প্যানে সয়াবিন অয়েল গরম করতে দিয়ে দিয়েছিলাম এবং তেল গরম হয়ে গেলে একে একে সবগুলি পিঠা আমি এখানে ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর এক সাইড হয়ে গেলে আর এক সাইড আমি উল্টে দিচ্ছি। আর দেখো এখানে কিন্তু পিঠাগুলো ফুলে যাচ্ছে। তো এইভাবে আমার মতো করেই ভেজে নেবে। এক সাইড হালকা হয়ে গেলে আর এক সাইড উল্টে দিয়ে আবারও আমি আর এক সাইড হালকা লাল হতে দিয়ে দিচ্ছি। এক সাইড কিন্তু প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো এইভাবে সবগুলি পিঠা ভেজে উঠিয়ে নেব। দেখো পিঠা কিন্তু রেডি একদম। তো তারপর অবশিষ্ট থাকা পিঠাগুলিও আমি এখানে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলি। তোমরাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো খুব সহজ পদ্ধতিতে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। ভিডিওগুলো বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। নর্মাল যদি আমরা বাড়িতে রান্না করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ও খুব সহজেই রান্না হয়ে যায়। আর যেহেতু ভিডিও বানাতে হয়, ক্যামেরার সামনে সব কিছু দেখাতে হয়,
তাই কিন্তু একটু কষ্টকরও হয়ে যায়। তো পিঠেটা অনেক সুন্দর হয়েছিল, আমার হাজব্যান্ড খেয়ে তো অনেক প্রশংসা করেছে। তো তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে কমেন্ট করে পাশে থেকো। ধন্যবাদ।